চলো একটা অঙ্ক করি, এগুলো অঙ্ক কিন্তু 4 মার্কের জন্য আসে, ভালো মতো বুঝো। হ্যাঁ, তাহলে চলো একটা ম্যাথ করি। ফার্স্ট অফ অল একটা ম্যাথ করি। আমাকে দেখো প্রথম অঙ্কটাই বলছে যে দেখাও যে এই ইকুয়েশনে কোনো চরম মান থাকবে না, মানে এই ইকুয়েশনে কোনো সমাধান কইরা কোনো হচ্ছে গিয়ে এক্স এর ভ্যালু তুমি পাবা আসলে না, মানে ডিওয়াই বাই ডিএক্স আসলে 0 হবে না আলটিমেটলি, এটাই হচ্ছে প্রশ্ন। ডিওয়াই বাই ডিএক্স আলটিমেটলি কি হবে না, 0 হবে না। চলো একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, তাহলে ডিওয়াই বাই ডিএক্স আলটিমেটলি কি এফ প্রাইম এক্স না? ডিওয়াই বাই ডিএক্স আলটিমেটলি কি এফ প্রাইম এক্স না? মানে এই যে ডিওয়াই বাই ডিএক্স কে আমি কি লিখতে পারি, ডিওয়াই বাই ডিএক্স কে আমি কি লিখতে পারি না, এফ প্রাইম এক্স, আর ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার এটাকে লিখতে পারি হচ্ছে কি আমরা এফ ডাবল প্রাইম এক্স। এখন তুমি আমাকে বলো, আমাকে কি লঘুমান গুরুমান বের করতে বলছে? না তো, শুধু চরম মান বের করতে বলছে। তাহলে আমার তো শুধু এফ প্রাইম এক্স বের করলেই হয়ে যাবে, কারণ লঘুমান গুরুমান বের করতে বললে আমাকে হচ্ছে এফ ডাবল প্রাইম এক্সও বের করতে হইতো। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি এখানে এফ প্রাইম এক্স বের করি তাহলে সেটা আসবে 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 27। ওকে, এই হচ্ছে রেজাল্ট। এখন তুমি যদি এই জিনিসটাকে 0 ধইরা x এর ভ্যালু বের করতে চাও তাহলে দেখবা সেই x এর মান কখনোই শূন্য হবে না, বা এই ভ্যালুটা কোনোদিনই শূন্য হবে না। সেটা আমরা চেক করে দেখাইতে পারি তোমাকে। দেখো কিভাবে, খেয়াল করে দেখো। এখান থেকে আমি 3 কমন নিয়ে এরকম লিখতে পারি না বলো? পারি নিশ্চয়ই লিখতে, অবশ্যই পারো ভাইয়া। তাহলে এখানে যদি আমি এখন বর্গ রাশি বানাইতে চাই তাহলে একটা 4 লাগবে, অর্থাৎ 3 4 12 লাগবে। তাহলে 12 যেহেতু তুমি আসমান থেকে নাজিল করো নাই, তাই তোমাকে 12 মাইনাস করতে হবে, মানে ব্যালেন্স করতে হবে আর কি। তাহলে এখানে যে রেজাল্টটা তুমি পাবা সেটা পাবা হচ্ছে এইরকম। এখন তুমি আমাকে বলো x এর যে কোনো মানের জন্য এই ভ্যালুটা কি কখনো শূন্য হবে? তুমি চেক করে বলো তো আমাকে, x এর যে কোনো ভ্যালুর জন্য এই ভ্যালুটা কখনো শূন্য হবে? এই টাইপের ম্যাথ কিন্তু আমি একটু আগে করাইছি। x এর যে কোনো মানের জন্য এই ভ্যালুটা কি কখনো 0 হবে? হবে না তো। তাহলে x এর যে কোনো মানের জন্য যেহেতু যে কোনো মানের জন্য f prime x is not equals to কি হবে? 0 হবে, কারণ সবসময় পজিটিভ হবে আর কি। সো f prime x not equals to যেহেতু 0, কিন্তু আমি তো বলছি যে চরম মান হওয়ার জন্য আবার কি হইতে হবে? শূন্য হইতে হবে। তো শূন্য তো আলটিমেটলি হইল না, তাই ফাংশনটির কোনো চরম মান নেই। তাহলে ফাংশনটির কোনো চরম মান নেই, এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষাতে আসে তাহলে তোমাকে দেখাইতে হবে যে এটা নট ইকুয়ালস টু 0, মানে এই যে ডিফারেন্সিয়েশন, ফার্স্ট ডিফারেন্সিয়েশন, এইটা হচ্ছে নট ইকুয়ালস টু 0। আশা করি বুঝতে পেরেছো ভাইয়ারা, আশা করি তোমার এগুলো ক্লিয়ার। তাহলে চলো এই অঙ্কটা দেখার চেষ্টা করি। এইটাই পরীক্ষাতে 4 মার্কের জন্য, শিওরলি থাকো এই অঙ্কটা পরীক্ষাতে 4 মার্কের জন্য আসবে, একদম গ্যারান্টেড। এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে 4 মার্কের জন্য চলে আসে, ঠিক আছে, বোর্ড পরীক্ষার জন্য আর কি। তাহলে চলো কিভাবে করে এই অঙ্কটা দেখার চেষ্টা করি। তোমাকে বলছে একটা সমীকরণ দেওয়া আছে, তাহলে আমি কি করব? ওই যে স্টেপ, সলভিং স্টেপের মতো সলভ করব। আমি আগে f প্রাইম x এবং f ডাবল প্রাইম x এর মান বের করব, এবং আমি জানি f প্রাইম x এর মান তোমরা এখন একদম মানে হাতের তুড়িতে বের করতে পারো। f ডাবল প্রাইম x এর ভ্যালু কি হবে বলো তো দেখি? 12x মাইনাস 42। এখন আমি কি করব বলো তো দেখি? আমাকে চরম বিন্দুগুলো, দ্বিতীয় স্টেপ কি, চরম বিন্দু বের করতে হবে। তাহলে চরম বিন্দুর জন্য প্রশ্নমত আমি কি ধরবো? চরম বিন্দুর জন্য প্রশ্নমত আমি f প্রাইম x ইকুয়ালস টু ধরবো 0। তাহলে f প্রাইম x ইকুয়ালস টু যদি 0 ধরি তাহলে কি দাঁড়ায়? 6 স্কোয়ার মাইনাস 42x প্লাস 36, এটা সমান সমান 0। তাহলে এখান থেকে যদি আমি x বের করতে চাই, অবশ্যই আমি মিডল টার্ম করবো ক্যালকুলেটারে, তোমরাও করতে পারো, ক্যালকুলেটারেই করে ফেলবে আর কি, বুঝছো? তাহলে যদি মিডল টার্ম ক্যালকুলেটারে করি, 6 বসাবো, মাইনাস 42 বসাবো, আর 36 বসাবো, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 6 আসবে একটা, আর একটা আসবে হচ্ছে 1। তাহলে x এর যে মানগুলো আসতেছে সেটা হচ্ছে 1,6। তার মানে চরম বিন্দুগুলো যেগুলো আর কি সেগুলো হচ্ছে 1,6। এইবার আসো, আমাকে প্রত্যেকটা চরম বিন্দুর জন্য চেক করতে হবে যে ওই পয়েন্টে লঘুমান অবস্থিত নাকি গুরুমান অবস্থিত। তাহলে চলো ফার্স্ট অফ অল আমি x ইজ ইকুয়ালস টু 1 এর জন্য চেক করি। কই বসাবো? কই বসায় চেক করবো বলো তো দেখি? ডাবল প্রাইমে বসায় চেক করব। তাহলে ডাবল প্রাইমে যদি x ইজ ইকুয়ালস টু 1 বসাই তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে গিয়ে এটার মান আসে হচ্ছে -30 which is less than 0। তাই বলতে পারি x is equals to 0 বিন্দুতে সর্বোচ্চ মান, মানে হচ্ছে গিয়ে গুরুমান অবস্থিত, সর্বোচ্চ মান বা গুরুমান অবস্থিত। তাহলে সেই গুরুমানটা কত হবে? y max কত হবে? চলো সেটা বের করি।
সেই ওয়াই ম্যাক্সটা কত হবে চলো সেটা বের করি। তাহলে এফ অফ এক্স এর সর্বোচ্চ মান বা লঘুমান মানে গুরুমান যদি বের করতে চাই এভাবে লিখবা জিনিসটা, গুরুমান সেটা কত হবে বলো? ওই যে মূল যে ফাংশনটা আছে সেখানে জাস্ট এক্স এর ভ্যালুটা বসায় দাও, তাহলে লেখা শেষ। ওই যে মূল ফাংশনটা আছে সেখানে জাস্ট এক্স এর ভ্যালুটা বসায় দাও, তাহলে যদি বসায় দাও তাহলে কত আসবে 2 × 1 কিউব মাইনাস 2 × 1 স্কোয়ার প্লাস 36 × 1 মাইনাস 20। সেটা রেজাল্ট যেটা আসতেছে তোমরা একটু ক্যালকুলেট করে রেজাল্টটা বাইর করে নিও, ঠিক আছে? অন দ্য আদার হ্যান্ড আবার একই রকম ভাবে x = 6 এর জন্য চেক করতে হবে। তাহলে x = 6 এর জন্য যদি চেক করি তাহলে আমি ডাবল প্রাইমে 6 বসাবো, ডাবল প্রাইমে 6 যদি বসাই তাহলে 12 × 6 মাইনাস 32 আমরা 42 আর কি, এবং আমরা জানি 6 × 12 72, তো এখানে যদি বিয়োগ করি প্লাস 30 আসবে, আর আমরা জানি প্লাস 30 মানে যেহেতু ধনাত্মক তাই x = 6 বিন্দুতে লঘুমান অবস্থিত। এটুকু তো বুঝতেছো, আমরা একটু আগে বুঝায় আসছি। তাহলে x = 6 বিন্দুতে যেহেতু লঘুমান অবস্থিত, তাহলে যদি লঘুমানটা বের করতে চাই সেটা কত আসবে ভাইয়া বলো দেখি? f of 6, তাহলে 6 বসায় দিব আর কি, 2 × 6 কিউব মাইনাস 21 6x² প্লাস 36 × 6 মাইনাস 20। ওকে, জাস্ট অ্যান্সারটা বের করো। সো এই হচ্ছে গিয়ে আমাদের সলভিং স্ট্র্যাটেজি 4 মার্কের জন্য। জাস্ট কি করব, প্রথমে হচ্ছে ডাবল প্রাইম আর এফ প্রাইম বের করব, প্রশ্ন মতে ইকুয়াল 0 ধরে সলভ করব, তারপর x = 1 এর জন্য আর x = 6 এর জন্য। বুঝছো? আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো পোলাপাইন। এইটুকু করলেই 4 মার্ক। এখন দেখো এখানে কিছু ফাইন টিউনিং আছে। কখনো যদি কোনো প্রশ্নে একের অধিক গুরুমান চলে আসে তাহলে তাদের মধ্যে যেটা সর্বোচ্চ সেটাই হবে আমার ফাংশনের গুরুমান। কখনো যদি কোনো প্রশ্নে একের অধিক লঘুমান চলে আসে তাহলে তাদের মধ্যে যেটা সবচেয়ে কম সেটাই হবে আমাদের লঘুমান।